আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ তানভীর অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গিয়ার এক্সট্রিম। আজকে রংপুরে অনেকগুলো কাজ নিয়ে আসছি, যেমন হচ্ছে আমার টপ বক্সের যে ক্যারিয়ার ওটা পেইন্টের জন্য দিব। তারপরে হচ্ছে আমার ফোনে সমস্যা হয়েছে, ফোন ঠিক করতে দিব। তারপরে আমার বাইকে একটু ইস্যু হচ্ছে, আপনারা এই কর্নারটাতে দেখতে পারবেন। এই নয়েজ প্রবলেমটা হচ্ছে, যার কারণে যখন শোরুমে বলি অ্যান্ড হচ্ছে আমি সার্ভিসে যারা আছেন এসিআই মোটরস থেকে তাদেরকে যখন প্রবলেমের কথা জানাই, তো তারা আজকে ডেটটা দিছে, ডেট দিয়ে বলেছে যে আজকে যেন বাইকটা নিয়ে যাওয়া হয়। আর বিশেষ একটা বিষয় নিয়ে আজকে আসা, ওইটা সাসপেন্সই থাক, ওইটা আগামী ভিডিওতে দেখাবো। সো আপনাদের সাথে এখন দেখা হচ্ছে সরাসরি শোরুমে। এটা আমার প্রাক্তন স্কুল, এইখানে স্ট্যান্ডার্ড 1 স্ট্যান্ডার্ড 2 পড়ছি, তারপরে আমরা পীরগাছা চলে গেছিলাম। সো যেগুলো রং করার কাজ ওগুলো দিয়ে দিলাম, অ্যান্ড হচ্ছে মেনশন করে দিচ্ছি রং মিস্ত্রির নাম হচ্ছে হায়দার ভাই। উনি রংপুরের মধ্যে আমার দেখা সব থেকে ভালো পেইন্ট করে, যে কোনো টাচ আপ হোক আর হচ্ছে নতুন করে পেইন্ট হোক, হায়দার ভাই একদম অ্যাকুরেট কালার ম্যাচিং করে দেয়। প্লাস যদি স্পেশাল কালার থাকে, যেমন হচ্ছে আগে আমার এফজেড ভার্সন 2 ছিল, ওইখানে এই জায়গাটাতে একটা কালার ছিল ব্লু কালার। এই ব্লু কালারটা হায়দার ভাইকে যখন বললাম, তখন হায়দার ভাই এই বাইক সহকারে সে নিয়ে যায় নতুন করে কালার, ওটা একদম কম্পিউটার দিয়ে অ্যাকুরেট কালার বানায় নিয়ে এসে পেইন্ট করে দিচ্ছে। আমি আমার হচ্ছে নিচে যেটা আন্ডারবেলি থাকে বাইকের, ওই বেলি কিটে আমি কালার করছিলাম এই ব্লু কালার। আর আমার শর্ত একটাই ছিল যে কালার অ্যাকুরেট মিলবে। সো হায়দার ভাই এই কাজটা করে দিয়েছে, থ্যাঙ্কস টু হায়দার ভাই। আর উনি চার্জও খুব কম রাখে, সো আপনারা চাইলে ওখানে রং করতে দিতে পারেন। এখন যাচ্ছি সুপার মার্কেটে আমার ফোনটা ঠিক করতে দিব, যতখানি সম্ভব। যদি আজকে ফাঁকা থাকে তাহলে ইনশাআল্লাহ আজ মোবাইলটা নিয়ে যাওয়া হবে। সো মোবাইল ঠিক করে নিয়ে এখন আমরা সরাসরি যাচ্ছি শোরুমে। আর এসিআই মোটরসের যে অথরাইজ যারা, তাদেরকে ফোন করে বলে দিয়েছি যে আমি এখন যাচ্ছি। আর বাকিটা দেখা যাক শোরুমে যে এটা তাদের মানে ইস্যুটা আসলে কই থেকে আসতেছে। যে ইস্যুটা আমি পাচ্ছি, যেমন যে শব্দটার কথা বলছিলাম, ওরা কই থেকে আসতেছে সেটা তো বুঝতে পারতেছি না। এখন ওখানে গেলে বোঝা যাবে। তো দেখা হচ্ছে সার্ভিসিংয়ে। সো বাইকে যেটা ইস্যু হয়েছিল, এই ডিস্কোয়াট, প্রথমে ব্রেক প্যাড ওগুলো সব কিছু ঠিকঠাক করে বাইকের চাকাটা আবার ফিট করা হলো। ফিট করে দেখা হলো প্রবলেমটা আছে কিনা, তখন দেখা গেলো যে প্রবলেম আছে। দেন সবার চিন্তা যেটা হলো যে ডিস্ক টাল হয়েছে কিনা ওটা দেখার জন্যে, মানে কিউরিওসিটি থেকে ওটা চেক করলো আর একটা বাইকের চাকা সেট করে। তো আল্লাহর রহমত যে ডিস্কের কোনো ইস্যু হয়নি। পরবর্তীতে যখন ধরা পড়লো যে হচ্ছে ব্রেক প্যাডের সমস্যা, ব্রেক প্যাডটা বদলায় দেওয়া হয়েছে আর এখন টেস্টে রাখা হয়েছে। আশা করি এই প্রবলেমটা আর হবে না। বলছে টেস্টের পরে যদি এরকম প্রবলেম আবার থাকে, সেই ক্ষেত্রে ক্যালিপারটা তারা বদলায় দিবে। আর এখন যাচ্ছে রাশিক ভাইয়ের ওইখানে, সারপ্রাইজটা নেক্সট ভিডিওতেই থাকবে। So till then stay tuned and sayonara.